আসসালামু আলাইকুম। ভিডিওটা একটু লম্বা হতে পারে, লম্বা হলে একটু শুনবেন যদি বাঁচতে চান, ঠিক আছে? নবজোৎ সিং সিদ্ধু, ওনাকে কে না চিনে? ফেমাস একজন কমেন্টেটর এবং উনি কপিল শর্মা শোর মধ্যে জাজের ভূমিকা পালন করছিলেন। তো সম্প্রতি ওনার ওয়াইফের ক্যান্সার হয়েছে। তো তাদের মুখেরই কথা, এবং ওনার ওয়াইফ কিন্তু ডক্টর, এটা মাথায় রাখবেন। ওনার ওয়াইফ কিন্তু নিজে একজন ডক্টর। উনি গামলা বইরা বইরা আইসক্রিম খাইতো। আইসক্রিম মূলত একটা সুগারি খাবার, প্রসেসড সুগারি খাবার। देखो little bit कैंसर of pain. कैंसर के बाद ये कितनी बदल गई है। देखो कैंसर के पहले आइसक्रीम की बाल्टी खा जानी, इतनी बड़ी बाल्टी, रात को कुरकुरे चेपे जा रहे हैं, वो कुर कुर कुर। अब बिल्कुल नहीं है। अब हमारे- देखो कितना बदल जाता है आदमी। मैं भी इसके साथ ही वही खाता हूं, सवेरे नीम के पत्ते, हल्दी, सवेरे नींबू, एप्पल साइडर विनेगर, चाय छोड़िए, 4 महीने बाद इसको चीट डे दिए, चाय पिलाइए गुरु। আমি কেন বারবার বলছি ভাই, সুগারকে আমার জাতশত্রু আমি কেন বানাইছি? এই যে 3 বছর 4 বছর যে আমি সুগারকে বাদ দিয়েছি, আমি কত সুস্থ আছি জানেন? তবে আমি সমস্ত সুগার বাদ দিই না, যেগুলো আল্লাহ প্রদত্ত সুগার, হ্যাঁ, সূরা রহমানের মধ্যে যে বলছে ওই সুগার আমি বাদ দিই নাই। খেজুর, কিশমিশ, হ্যাঁ, তারপর ফ্রুটস, এগুলো সব সুগার, কিন্তু এগুলো বাদ দিই নাই। কিন্তু আমি প্রসেসড সুগার বাদ দিছি। আজকে তারা বলে যে আমার ওয়াইফ আজকে হেলদি খাবার খায়, ঘাস ফুস খায়, হ্যাঁ, পিৎজা বার্গার খায় না, হ্যাঁ, কারি পাত্তা খায়, তিতা করলা খায়, কয় আজকে আমরাও খাইতেছি, কয় তার ক্যান্সার হওয়াতে তার সাথে সাথে এখন আমরাও চেঞ্জ হয়ে গেছি। বুঝছেন? উনি ডাক্তার হওয়ার পরও, বুঝছেন, উনি মুখ মুখ সামলাতে পারেন, মানে লোভ, যে একটা লোভ, খাওয়ার লোভ সামলাতে পারেন না। তো আরও খা বাঙালি, তোরও খা, ঠিক আছে? ঘামলা ভরে ভরে আইসক্রিম খা, পিৎজা খা, পাস্তা খা, এই পেপসি খা, কোকাকোলা খা, এগুলো সব প্রসেস সুগার। এগুলা মূলত শরীরের মধ্যে যাওয়ার সাথে সাথে ক্যান্সারের সেলকে দ্বিগুণ বৃদ্ধি করে, কারণ ক্যান্সারের সেলের খাবারই হচ্ছে মূলত সুগার। হ্যাঁ, এর থেকে সহজভাবে কীভাবে বোঝাই, আমার মনে হয় এর থেকে সহজ বোঝানোর মতো ভাষা বা ওয়ার্ড আমার মনে হয় জানা নেই, ঠিক আছে? আজকে বাংলাদেশের খবর নিয়ে দেখেন, প্রতি গ্রামে গ্রামে 4-5 করে ক্যান্সার রোগী। তখন আমরা শুনতাম যে পুরো একটা সিটিতে মিলে মনে হয় একজন ক্যান্সার রোগী পাওয়া যেত না। এখন কেন ক্যান্সার হচ্ছে? কারণ খাবারকে আমরা ডাইভার্ট করে দিছি, চেঞ্জ করে দিছি, হ্যাঁ, খাবারকে মডিফাই করে দিছি, উল্টা পাল্টা খাবার খাইতেছি আমরা, যার কারণে এখন আমরা ক্যান্সার হচ্ছে। তার মধ্যে আবার ফিজিক্যাল এক্সারসাইজ নাই, মানে কোনো অ্যাক্টিভিটিসই নেই। তো যদি ভাই বাঁচতে চান, আল্লাহর ওয়াস্তে ঠিক করেন। আর যদি বলেন যে না আমি আমার দরকার নেই, তাহলে আপনার পুনমার আপনি খান, ঠিক আছে? তাদের তো কোটি কোটি টাকা আছে, সেজন্য তারা ট্রিটমেন্ট করাইয়া ঠিক করতে পারছে। আমি বলবো না যে টাকা দিয়ে বাঁচতে পারে না। হায়াত মত আল্লাহর হাতে, যেদিন হায়াত আছে সেদিন আমরা চলে যেতে হবে। কিন্তু আপনি সর্বশান্ত হয়ে যাবেন। আমি অনেক ফ্যামিলিকে দেখছি এই ক্যান্সারের ট্রিটমেন্ট করাতে গিয়ে, কিডনির ট্রিটমেন্ট করাতে গিয়ে, লিভারের ট্রিটমেন্ট করাতে গিয়ে রাস্তার মধ্যে সে এখন ভিক্ষা করে। নিজে তো চলে গেছে দুনিয়ার থেকে, নিজের মা, বাপ, বউ, বাচ্চা সবারই ভিক্ষা করাতে দিছে। তো এটা তো আপনাকে আল্লাহ বলে নাই। সুস্থ খাবার খান, ইট হেলদি, বি হেলদি, এ কথাটা মনে রাখবেন। ইট হেলদি, বি হেলদি। আজকে ভালো খাবেন, কালকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।